নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি সাহা। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটি অনেক সকাল থেকে শুরু করছি। এখন এখন বাজে সকালে 6:30টার মতো। আজকের ভিডিওটি আমি এখন থেকেই শুরু করছি। তাহলে ভিডিওটি দেখতে থাকো। বন্ধুরা, আমি সকালে ভাত রান্না করব, তার জন্য 1.5 কাপ মতো চাল নিয়ে নিলাম। যেহেতু আমি 2বার খাই, আর আমার হাজব্যান্ড সকালে খায় ও দুপুরে অফিসেই খায়, তার জন্য 1.5 কাপ মতো চাল নিয়ে নিলাম। এই যে চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে আমি রাইস কুকারে বসিয়ে দেবো। এই যে চালটা ধুয়ে দিয়ে দিলাম। এবার আমি প্রেশার কুকারটা ধুয়ে নিচ্ছি, কারণ প্রেশার কুকারে আমি ডাল সেদ্ধ বসাবো। ডালটা যদি আমি প্রেশার কুকারে সেদ্ধ দিই তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই আমি ডালটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি ডালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি ডাল নিয়েছি মটর ডাল। বন্ধুরা, আজকে মটর ডাল আর টমেটো দিয়ে টক ডাল রান্না করব। এই যে প্রেশার কুকারে ডালটা দিয়ে দিলাম। এবার আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। আমি ওই 4টা মতো টমেটো নিয়েছি। টমেটোগুলো একটু ছোটো ছোটোই ছিল, তাই 4টা টমেটো নিয়েছি। টমেটোগুলো মাঝখান দিয়ে কেটে 4 ভাগ করে নিয়েছি। এই যে একটা উচ্ছে নিয়ে নিয়েছি, উচ্ছেটা ভাতে দেব। এই যে ভাজি করার জন্য বেগুন কেটে নিচ্ছি। এখানে একটা বেগুন আছে, একটা বেগুন থেকে আমি কালকে কিছুটা পরিমাণ কেটে নিয়েছিলাম। এই যে বেগুনটা কাটা হয়ে গেছে। এবার আমি ডালে দেওয়ার জন্য কাঁচামরিচ চিড়ে নেব। ওই 6-7টা মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এই সবজিগুলো কাটা হয়ে গেছে। সবজিগুলো কাটতে কাটতে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার হাতা দিয়ে একটু ডালটা ঘুটে দিচ্ছি। ডালটা ঘুটে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। বন্ধুরা, জল দিয়ে দিয়েছি। এবার আমি বেগুন আর টমেটোটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ডালের জলটা গরম হয়ে গেছে, তাই এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার আমি কেটে রাখা বেগুনে কিছুটা পরিমাণ লবণ মাখিয়ে নেব। আগে থেকে যদি লবণটা মাখিয়ে নেওয়া হয় তাহলে বেগুনটা নরম হয়ে যাবে, তাই একটু লবণ মাখিয়ে নিচ্ছি। লবণটা মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দেবো। বন্ধুরা, এদিকে ডালটা ফুটে গেছে, তাই টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দেবো। এই যে বেগুনে এবার হলুদটাও মাখিয়ে নিলাম কিছু সময় পর। এবার কড়াইটা গরম করে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো বেগুনগুলো। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো এক এক করে দিয়ে দিলাম। বন্ধুরা, বেগুনটা একটু লাল করে ভেজে নেব। এই যে আমার বেগুনটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার বেগুনটা আমি তুলে নেব। এই যে বেগুনটা তুলে নিলাম। এদিকে আমার ডালটা অনেকটা সময় জাল হয়ে গেছে। এবার আমি ডালটা ঢেলে নেব ফোড়ন দেওয়ার জন্য। এই যে ডালটা নামিয়ে নিয়েছি। এবার আমি বেগুন ভাজা তেলে আর একটু পরিমাণ তেল দিয়ে দেব। তেল দিয়ে দুটো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে তেলে দিয়ে দিলাম। এবার মরিচ দুটো একটু লাল করে ভেজে নেব। ভেজে তার ভিতরে দিয়ে দেবো সরিষা ফোড়ন। সরিষা ফোড়ন দিয়ে আমি হাতা দিয়ে একটু ডলে দেবো, তাহলে ঘ্রাণটা একটু ভালো বের হবে। এই যে মরিচটা ভাজা হয়ে গেছে, তাই দিয়ে দিলাম গোটা সরিষা ফোড়ন। এবার এই যে হাতা দিয়ে একটু ডলে দিচ্ছি। এবার আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো। ডালটা দেওয়ার সময় প্রথমে অল্প একটু দিয়ে নেব, না হলে গায়ে ছিটে যেতে পারে। তারপরে সম্পূর্ণটা ঢেলে দেবো। এই যে ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার অনেকটা সময় জাল করে নেব। ফোড়ন দিয়ে ডালটা একটু নেড়ে দেবো। বন্ধুরা, ডাল রান্না হয়ে গেছে, ডালটা নামিয়ে নিলাম। আর যে ডিম সেদ্ধ দিয়েছিলাম, ডিমটা ছুলে নিয়েছি। ওর অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, তাই ভাত বেড়ে দিলাম।
এখানে আছে উচ্ছে ভাতে, ডিম, বেগুন ভাজি আর টমেটোর ডাল। এখন ওই 8:30 মতো বেজে গেছে। কিছুটা পরিমাণ জামা কাপড় ছিল, তাই জামা কাপড়গুলো কেচে দিলাম। এবার চলে এলাম ছাদে। ছাদে এসে আমি জামা কাপড়গুলো নেড়ে দিচ্ছি। জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এবারে আমি ঘরে চলে আসলাম। এই যে ভাত খেয়ে নিচ্ছি। অর্ধেকটা পরিমাণ উচ্ছে আমার জন্য রেখে গিয়েছিল, তাই আমি তাই দিয়ে প্রথমে খেয়ে নিচ্ছি। এই যে নিয়ে নিয়েছি ডাল, ডিম সেদ্ধ, বেগুন ভাজি। সকালে খাওয়া হয়ে গেছে, এখন ওই 9টার মতো বাজে। এখন আমার একটা টিউশনি আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তোমরা যদি ফেসবুক বন্ধ হয়ে থাকো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব বন্ধ হলে অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নেক্সট কোনো দিন, নেক্সট কোনো ভিডিওতে।